গাজা, লেবানন ও ইরানের পর এবার যেন ইসরায়েলের চোখ পড়েছে ইয়েমেনের ওপর। এবার ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালালো ইসরায়েল। 24 আগস্ট প্রেসিডেন্ট প্রাসাদের একটি সেনা ঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানির ডিপোতে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এর আগে শুক্রবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেই হামলায় ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়। হুথিদের হামলায় ইসরায়েলের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। হুথিদের সেই হামলার দুদিন পরই ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে থাকা একটি সামরিক ঘাঁটি থেকেই হুথিরা তাদের কার্যক্রম পরিচালনা করে। বিদ্যুৎ কেন্দ্র দুটি থেকেও হুথিরা সামরিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে বলে দাবি করেছে আইডিএফ। এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত 1 ডজন বিমান অংশ নেয়, যার মধ্যে ছিল যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমানও। সামরিক একটি সূত্র জানায়, সানায় অন্তত 30টি বোমা নিক্ষেপ করা হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার হলেও এসব ক্ষেপণাস্ত্র সেখানে সফলভাবে পৌঁছে যায়। হুথিদের হামলার পর প্রায়শই ইয়েমেনে বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। ইতোমধ্যে সানা বন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে নেতানিয়াহুর বাহিনী।